সারা দিতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমানকে আমার ইমানকে হেফাজত করছেন, কিন্তু আমি বুঝতেই পারছি না। আমরা যখন ওযু করি, ওযুর পর একটা দোয়া পড়ি। সেই দোয়াটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটার ফজিলত কি, যা অন্য কোনো ইবাদতে নেই। এই দোয়াটার ফজিলত হলো, যদি ওযুর পরে কেউ দোয়াটা পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়াশা, তার জন্য খুলে দেওয়া হবে জান্নাতের 8টি দরজা। যে কোনো দরজা দিয়ে স্বাধীন সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন তো, হজ্জের এই ধরনের ফজিলত আছে? হজ্জের, সালাতের, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, তাহাজ্জুদ পড়লো, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আছে না? তো নাই তো। হজ্জেরও নাই, সিয়ামেরও নাই। সিয়ামের ফজিলত একটা দরজা। আমি এখনো সালাত পড়িনি, কেবল ওযু করেছি, তাই ফজিলত পেয়ে গেছে। আল্লাহ আমার জন্য, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন, স্বাধীন যে কোনো দরজা জান্নাতে প্রবেশ করতে পারবে। তো ওযুর পরের দোয়ার এত ফজিলত কেন? কেন? এই যে এই টাইমটা আপনি কিছু করেছেন, হয়তো বা ঈমান চলে গেছে, কিন্তু ওযুর পরে যখন মসজিদে ঢুকবেন, তখন ওযুর পরে আবার দোয়াটি পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা আবার ফেরত দিবেন। এইটাই আল্লাহর রহমত। বান্দাকে আল্লাহ কখনো ঈমানহীন রাখতে চান না। অনেকে হয়তো ওযুর পরে দোয়াটা পড়েনি। আরেকটা হলো যে ওযুর পরে যদি এই দোয়াটা পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই যে ফজিলতটা পেলেন আপনি, যে জান্নাত খুলে দেওয়া হবে সাথে আপনার জন্য, 8টি দরজা খুলে দেওয়া হবে, এই যে ফজিলতটা পেলেন, এই ফজিলতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখবেন। যদি আপনি ওই দোয়াটা পড়ার পরে এইটা পড়ে নেন, তাহলে একটু বুঝার চেষ্টা করেন। আবার জহর পড়ে চলে গেছেন, আসরের মাঝখানে কোনো খারাপ কাজ করেছেন, ঈমান চলে গেছে, আবার আসরের সময় ওযু করে যখন আবার দোয়াটি পড়লেন, সালাত আদায়ের আগেই আল্লাহ আপনাকে আবার ঈমান দান করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে ফেললেন, ঈমান মোবাইল হয়ে গেল, আবার ঈমান চলে আসলো। আবার আপনি আসর থেকে মাগরিবের আগে কোনো খারাপ কাজ করেছেন, খারাপ কথা বলেছেন, ঈমান চলে গেছে, মাগরিবের সময় ওযু করে আবার পড়লেন, আল্লাহ আবার আপনার মধ্যে ঈমান ফিরিয়ে দিলেন। বান্দার ঈমানকে আল্লাহ কিভাবে হেফাজত করছেন, বান্দার খবরই রাখে না, খেয়ালই করে না। তাই কালেমা শাহাদাতের এই ওযুর পরে পড়া যে মর্যাদাটা, বান্দা যেন পড়ে, এই জন্য আল্লাহ এমন একটা ফজিলত যোগ করেছেন, কোন বান্দা যেন পড়তে ভুলে যা অন্য কোন ইবাদত নেই। কোন ইবাদতে নাই যে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে, কোন ইবাদতে নাই, শুধু ওযুর পরের দোয়াতে আছে। এটাই হলো বান্দার ঈমান নবায়নের 1 নম্বর হাতিয়ার, যেটা আল্লাহ দান করেছেন, বান্দা বুঝে না। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে চলতে থাকলে কোনো বান্দা ঈমানহীন মারা যাবে না, ঈমান নিয়েই মারা যাবে ইনশাআল্লাহ। আর একটা ছোট্ট